নমস্কার, গুড ইভিনিং। চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি মনোজ, সঙ্গে তীর্থঙ্কর দা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গড়িয়ার হিন্দুস্তান মোড়ে। এই দেখুন, এটা হচ্ছে হিন্দুস্তান মোড়। হিন্দুস্তান মোড়ে হসপিটালের একদম গেটের কাছে এই দোকানটা, ঝালমুড়ির দোকান। ঝালমুড়ির দোকান তো প্রচুর আছে, তো এই দোকানেই আমরা কেন এলাম সেটা তীর্থঙ্কর দা বলবে, দাদার থেকেও আমরা শুনবো। তো চলুন, এই মুহূর্তে আসলে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, দোকানে প্রচুর ভিড় ছিল, একটু খালি হওয়াতে আমরা দোকানে চলে এসেছি। এই খাবারটা আমাদের প্রায় সবারই প্রিয়। খাবারটা হচ্ছে ঝালমুড়ি। তো এই ঝালমুড়ির বিশেষত্ব হচ্ছে, যিনি ঝালমুড়িটা বিক্রি করছেন অনেক দিন ধরে করছেন, আমি তাকে অনেক দিন ভাবে চিনি, স্থানীয় মানুষ বলে তাকে দেখি রাস্তাঘাটে, কিন্তু ওনার কিছু অভিনবত্ব আছে। সেই অভিনবত্বটা আজকের আপনাদের সামনে আমরা উপস্থাপনা করি। প্রচন্ড গাড়ির আওয়াজ, চেষ্টা করবো শব্দগুলো যাতে সঠিকভাবে আপনাদের কাছে গিয়ে পৌঁছয় এবং আপনারা এখানে এসে এনার হাতের তৈরি মশলা মুড়ি, ফুচকা এগুলো খেয়ে দেয়। এটা ক টাকার মুড়ি দাদা? এটা 10 টাকা। 10 টাকা আছে, 20 টাকা আছে। তারপরে আপনার এই দোকানটা মোটামুটি কতদিনের? এই দোকান অনেক দিন হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে। 40 বছর? না, এই দোকানের একটা বিশেষত্ব আছে। আপনারা দোকানটাকে ভাববেন না এটা কোনো ঠেলা গাড়ি। অটো, টোটো আছে। আমি এটা প্রথমে অটো ছিল, আবার এখন টোটো হয়েছে। হাতে নিন, ঠেলা গাড়ি ছিল, ঠেলা গাড়ি থেকে আবার অটো হয়েছে। আচ্ছা, এটা আমি দীর্ঘদিন ধরে দেখছি। এটা একটা টোটো। উনি খুব সুন্দরভাবে গাড়িটাকে রেনোভেট করে একটা দোকানে নিয়ে এসছেন এবং এই অভিনবত্বটা এটা আমরা অনেকদিন ধরে দেখছি। আমি তো অনেকদিন ধরেই দেখছি, 40 বছর। হ্যাঁ 40 বছর আমি অনেকদিন ধরেই দেখছি। আচ্ছা দাদা, আমি আপনাকে জিজ্ঞেস করছি যেটা, যে আপনার আসল নামটা আগে। আমার নাম হচ্ছে সুজয় সাউ। সুজয় সাউ। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? বাবির বাড়ি হচ্ছে গাঙ্গুলিপাড়া, ফরতাবাদ। ও, আপনি ফরতাবাদে থাকেন, তাহলে ওটা দূরে থাকেন। না না, কাছে। আর আপনার হঠাৎ মাথায় এটা এলো কেন? মানে লোকে তো কাঁধে একটা নিয়ে আমার মনে অনেক, মানে আগে প্রথম ছিল ঠেলা গাড়ি, হ্যাঁ, তারপরে অটো ছিল, তারপরে এটা করলাম। হ্যাঁ, অটোটা আমি দেখি, দেখেছেন তো? অটোটাও দেখেছি। ওটা কিন্তু ওটাও আছে, ওটাও আছে। ওটা কিন্তু প্রথমে এটা অটো গাড়ি দেখি, ওটাও আছে। তারপর উনি এটা টোটোয় নিয়ে এসছে। এই আস্তে আস্তে আমি নিজেই সব করে দিয়েছি। আচ্ছা, এসব নিজে বাড়িতে বানানো, সব আপনার নিজে বাড়িতে? সব বাড়িতে। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনার দোকানে কি কি খাবার পাওয়া যায়? পাপড়ি চাট পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, কুরকুরে চাট। আচ্ছা আলু চিপস। আচ্ছা ওটাও চাট হয়। আচ্ছা আলুর দম। আচ্ছা আলুর চাট। আচ্ছা মশলা মুড়ি, ভেলপুরি। আচ্ছা, আমি খালি আপনাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ, না আপনার হঠাৎ কেন মনে হলো যে এইভাবে এই বিজনেসটা করলে বেটার হবে? আমার এইসব মানে ছোটবেলা থেকে মানে ইচ্ছা এটা। ছোটবেলা থেকেই করে যাচ্ছি। ছোটবেলা থেকে এটা করে? 10 বছর বয়স থেকে একদম বুঝতে পারছেন দাদার 10 বছর বয়স থেকে একদম করছে এখন। এবং আমি যতদূর জানি, আমি কোনো খদ্দের এলে তাকেও জিজ্ঞেস করছি, আমি কিন্তু জানি ওনার একটা বাঁধা খদ্দের আছে। তারা এখানে সব বাঁধা খরিদ্দার একদম, তারা কিন্তু খবর নিয়ে এখানে এসে রেগুলার খায়। হ্যাঁ, রেগুলার খায়। মানে আর 5টা মশলা মুড়ির থেকে আপনি কি এমন আলাদা করে বানান যে আপনার এত কাস্টমার? আচারের তেল দিয়ে বানানো হয়, একদম স্পেশাল আচার বানানো হয়, তেল আচার। এটা আপনি নিজে বানান? নিজে বানাই। আর যে মশলাটা ব্যবহার করেন সব নিজে বানাই, সব বাড়িতে আমার বানানো। আচ্ছা, কিছু কেনাই নেই। মানে আসলে উনি যেটা বলতে চাইলেন না, ওনার ব্যবসার যে গোপন কথা, না, উনি সবকিছুই উনি নিজে বানান। নিজে বানান, মশলাটা নিজে বানান, সেটা কি বললেন না। আচারটা নিজে বানান, আচারটা বলে দিতে পারেন। দেখা যাচ্ছে আমের আচার, কি কি দেন সেই উপাদানটা বলবেন। স্বাভাবিক, ওনার বিজনেসে মোটামুটি এই কাসুন্দি এইসব দিয়ে মোটামুটি আচারটা, তেল আচারটা। আপনি বলাটা শুনে বুঝতে পারছেন তো? একদম মূল ভাগ যে উপাদানটা, সেটা কখনোই ওনার ব্যবসার সিক্রেট উনি বলবেন না। আপনার এখানে রোজ কিরম বিক্রি হয়? এখানে মোটামুটি 1000-1200 টাকা হয় এখানে প্রত্যেকদিন। আর স্কুলে বিক্রি করি, হরিমতি স্কুলে। হরিমতি স্কুলে ওখানে 1000-1200। এখানে আপনি কটা থেকে থাকেন? এখানে 4টে থেকে একদম রাত 10টা।
4টে থেকে রাত 10টা বন্ধ নেই একদম রোজ রোজ? মানে কোনোদিনই আপনি না আসেন কোনো না? অনুষ্ঠান থাকলে তখন আসি। আচ্ছা, আপনি কি বিয়ে বাড়িতেও এরকম হ্যাঁ হ্যাঁ, বিয়ে বাড়ি পাপড়ি চাট হয়, বিয়ে বাড়িতে পাপড়ি পাপড়ি চাট হয় আর দই বড়া হয়। পাপড়ি চাটে দই বড়াটাও করে? দই বড়া আছে আমার কাছে, ও, দই বড়া এখানে দই বড়াটাও আছে? দই বড়া আছে। দই বড়াটা বিয়ে বাড়িতেও দিই আর পাপড়ি চাটটা বিয়ে বাড়ি, আর কিছু দিই না বিয়ে বাড়ি। আচ্ছা, এই দুটো আপনার জিনিস- দোকানের মেন ব্যাপারটা হচ্ছে ঝালমুড়ি, না মেন আচ্ছা। পাপড়ি চাট, মেন হচ্ছে পাপড়ি চাট। আর ভেলপুরি, এই দুটো জিনিসটাই বেশি দিই। এই দেখুন এখানে চাট মশলা, নিজে বাড়িতে যে ভাজা। এই যে এগুলো সব বাড়িতে তৈরি করা হয়। এই- এখানে দেখুন এক ধরনের আছে, এটা হচ্ছে আমরা আচার, আমড়ার আচার আছে। এটা এমনি বিক্রি হয়। এই দেখুন এটা এখানে দই। দই বড়ার দই আছে, দই আছে। এখানে এগুলো কি আচার? আচার, এগুলো সব আচার। আচ্ছা, এইখানে আলু আছে, হ্যাঁ, এখানে তেঁতুলের একটা, এই যে আচার, তেঁতুলের একটা আচার আছে। এটা এটা হচ্ছে আলুর এখানে দম। স্যালাড। এটা আলু তুলে দেখাও না একটু দাদা। এই যে এই যে আলুর দম আচ্ছা, আলুর দম কত প্লেট? 20 টাকা, 4 পিস দেওয়া হয় এরকম। 4 পিস আলুর দম 20 টাকা। আচ্ছা, আপনার দই বড়া কত করে প্লেট? 40 টাকা ওটা, 40 টাকা। 40 টাকা 2 পিস থাকে 2 পিস থেকে দই বড়া। একদম। আচ্ছা, আর সাইজ আছে ভালো মোটামুটি। আর ধরুন আমি যদি আপনার কাছে বলি হুম। যে আপনার কোনটা স্পেশাল, আপনি আমায় কোনটা খেতে বলবেন? আপনি দই বড়াও খেতে পারেন, নাহলে পাপড়ি চাট, দুটো জিনিসই স্পেশাল। দুটো জিনিস একদম আচ্ছা, মুখে লেগে যাবে। উনি কি আপনার স্ত্রী? ম্যাডাম, ম্যাডাম কি আপনার? হ্যাঁ, 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 আচ্ছা, ম্যাডাম একটু আসবেন, আপনার একটা আচ্ছা, এইখানটা দাঁড়ান, এইখানটা দাঁড়ান। আপনার নাম বলুন আগে। দীপ্তা সাহু। দীপ্তা সাউ, আপনি বুঝতে পারছেন দাদার সহধর্মিণী। আপনি কি দোকানের কাজে সাহায্য করেন এসে? হ্যাঁ, আমি পাপড়িটা বানাই হ্যাঁ, আর দাদানা যখন থাকে দোকানের জিনিসটা গুছিয়ে রাখতে হয়, একটু হেল্প করি। যখন খুব খরিদ্দার আসে তখন আমাকে পাপড়ি চাটটা সাজাতে হয়, আলুটা কাটতে হয়, সাজিয়ে দিই প্লেটটা, দাদা মশলা দিয়ে দিয়ে দেওয়া হয়। আমি একটু ব্যক্তিগত প্রশ্ন করবো যদি কিছু মনে না করেন। বলুন। মানে আপনি কত বছর আগে বিয়ে করেছিলেন দাদা? আমার বিয়ে 27 বছর হয়ে গেছে। আচ্ছা, যখন দাদা এরকম পাপড়ি চাট করতো, আপনি মানে একটা হয় না যে এরকম বিজনেস করে, তখন আমার দিদি ছিল, আমার হ্যাঁ। দিদি বানিয়ে দিত, মা থাকতো, মাও বানিয়ে দিত। মানে আপনি কি আবার আপনার নিজের পছন্দে বিয়ে করেছেন? না, আমার দিদিরাই দেখে ও, দিয়েছে। দিদিরা দেখে দিয়েছে। আচ্ছা, মানে আপনি চাচাতে স্বেচ্ছায় রাজি হয়ে গেছেন। এই হয় না আমার 13 বছর বয়সে বিয়ে হয়েছে ওরে বাবা, আমার। এ তো আন্ডার ম্যারেজ বিয়ে। হ্যাঁ, আমার 13 বছর বয়সে আপনার বিয়ে ছেলে মেয়ে হয়েছে। আছে? আমার ছেলে 26 বছর বয়স, 26 বছর বয়সে কি করে? ফটোকপি কাজ করে, ক্যামেরা। বাহ, ভেরি গুড। তাহলে আপনি বুঝতে পারছেন শিল্প, যে কোনো শিল্প যদি অন্তর দিয়ে করা যায়, সে শিল্পের একটা প্রগতি আছে, সে শিল্পের একটা উন্নতি আছে। আমি জানি মোটামুটি অনেকেই হয়তো- আমার এই যে স্কুলে বসি, হরিমতি স্কুলে, হ্যাঁ, এই ছোটবেলা থেকে দিদিমণি ম্যাডামরা সব আমাকে থাকুন। আমার কাছে ছাড়া খাবেই না। হয়তো অনেকে খুশি হবেন। হ্যাঁ। মুড়ি শিল্প সেটা উনি প্রমাণ করছেন। মুড়ির থেকে শুরু, মুড়ি থেকে শুরু, মশলা মুড়ি থেকে শুরু, হ্যাঁ, তারপরে সেটা থেকে উনি প্রমাণ করছেন। আলুর দমটা শিল্পে নিয়ে খাবারটা, এই যে একটা অদ্ভুত পরিকল্পনা, যে একটা প্রথমে আমি ওনাকে দেখেছি অটোতে, আমি ঠেলাটা দেখি। ওটা হয়েছে 13 বছর হয়ে গেছে। হ্যাঁ, তারপর উনি এটাকে টোটো হ্যাঁ, এই টোটো বেশি 1 বছর হয়েছে। দিদি, আপনি মুড়ি খান রোজ? রোজ খাই। হ্যাঁ, কিরাম কিরাম ওনার খাবার? ব্যাপক, ব্যাপক, এক্সিলেন্ট, তুলনা হয় না। তুলনা হয় না। আচ্ছা, আপনি কি এখানে থাকেন না? এখানে এখানেই থাকি, এখানেই জব করি 14 বছর। 14 বছরই মুড়ি খাই আমরা। বাহ, ভেরি গুড। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে বিভা প্রসাদ। বিভা প্রসাদ। আপনি যে রোজ মুড়ি খান, এটা তো মশলা মুড়ি, হ্যাঁ, তা রেগুলার মশলা মুড়ি খাওয়ার জন্য কোনো অসুবিধা হয় না? না, কিছু অসুবিধা হয় না, সেইভাবেই তৈরি করা হয়। আচ্ছা, আমার দোকানে জিনিস খেয়ে কারোর কোনোদিন কিছু হবে না, কেন যেহেতু আমরা নিজে সবকিছু বানাই। সব স্কুলে বাচ্চারা সেইটা জানার জন্যই আমি আরো জিজ্ঞাসা করলাম না। স্কুলে না, বাচ্চারা আমাদের কোনো প্রবলেমই হয় না। ছোট ছোট দুধের শিশুরা খায়, আমরা কোনো কালার মেশাই না। আবার একটা মুড়ি মারছে। হ্যাঁ, এটা হচ্ছে তেল ছাড়া। আচ্ছা, এখন আপনি 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 আমাদেরও একটা তেল ছাড়া দিন। আমাদেরও একটা তেল ছাড়া দিন। তো আমরা মোটামুটি শুনছি ওনার ব্যাপারে, এখানে যা যা হচ্ছে কর্মকাণ্ড, বিশাল যোগ্যী ব্যাপার। মানে এখন তো ভিড়টা কম রয়েছে, সেই জন্য আমরা এসছি, তাও আস্তে আস্তে ভিড় আবার বেড়ে যাচ্ছে। তো আমরা ঝালমুড়ি খাবো, খেয়ে আপনাদেরকে বলবো মানে ঝালমুড়িটা বাস্তবিক, মানে সবাই তো বলছে, আমরা নিজেরা খেয়েও আপনাদেরকে জানাবো ঝালমুড়িটা কেমন উনি বানাচ্ছেন। ওনার এটা একবেলার ঠোঙা, বুঝতে পারছেন তো বিক্রিটা কোন জায়গায়? এটা হচ্ছে, এগুলো সব ঠোঙা, এই ঠোঙাতে উনি খাবার সবাইকে মুড়ি দেন। এটা হচ্ছে ওনার একবেলার ঠোঙা। এই যে মুড়ি নিলাম, এই দু হাতে দুটো মুড়ি, একটা মনোজের, একটা আমার। মুখে দিয়ে দেখি, যদি ভালো লাগে এটা মনোজকে দেবো কিনা আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করবো। মানে ওই মোয়ার দোকানের মতনই ব্যাপার হবে, যদি ভালো লাগে আগে খেয়ে নেবে।
আমরা খেয়ে নেবে পরে ওই আজকে সচিতা নেই কে খাওয়ানো আমার একটা বদনাম আছে, আমি কিন্তু মুড়ি মুড়ি খোর বলে লোকে, আমি মুড়ি খেতে ভীষণ সেটা ভালো আপনারা আগের বালাসরের ভিডিও বা অন্যান্য ভিডিওতে দেখেছেন যে আমরা চিলি চিকেন খাচ্ছি তিতোদা আমি মুড়ি খাই। খাচ্ছে ঠিক আছে? তো আপনাকে জানাচ্ছি মানে না, আপনাদেরকে খেয়ে জানাচ্ছি মুড়ি কেমন আমি নিয়ে নিলাম, ঠিক আছে, না হলে দেবে না। আবার আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই পারলে একবার এইদিকে আসবেন বা এই দোকানে আসবেন। এটা হচ্ছে গড়িয়া থেকে বারুইপুরের দিকে যে রাস্তা, সেই রাস্তাটা আপনার কয়েকটা স্টপেজ পরেই হিন্দুস্তান মোড়। হিন্দুস্তান মোড়ে এই দেখুন এই হসপিটালের একদম গেটের সামনে এই মুড়ির দোকান। এই মুড়ির দোকান মোটামুটি খোলা থাকে বিকেল 4টে থেকে রাত 10টা অবধি। এখানে মশলা মুড়ি পাবেন, পাপড়ি চাট পাবেন, দই বড়া পাবেন, খুবই ভালো খুবই ভালো। এখানে যারা কাস্টমাররা খাচ্ছে দেখছি তাদের কাছ থেকে শুনলাম তাদের মতামত কিরকম। মোটামুটি ম্যাক্সিমাম কাস্টমার যারা আছে তারা রেগুলার খায়, ঝালমুড়ি রেগুলার খায়, মানে বুঝতেই পারছেন যদি পেটে সহ্য না হতো খেতো না। আপনি খালি আপনার দোকানে কি করে আসবে সেটা একটু বলে দিন। ওই তো গড়িয়া থেকে মেট্রো ওখানে আসলে ওখানে হিন্দুস্তান বললে চলে আসবে গড়িয়া থেকে, আর বারুইপুর থেকে আসলে ওই হিন্দুস্তান বললেই চলে আসবে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। পুরোটা দেখলেন তো? একটা কথা, মন্তব্য বা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না, ওটার অপেক্ষায় কিন্তু আমরা বসে থাকি, তবেই আরো নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো। ভালো থাকবেন।